আওয়ামী লীগ নিষিদ্ধের আলটিমেটাম দিয়ে শাহবাগ মোড় থেকে সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী স্বপন আহমেদের সঙ্গে। স্বপন, আজকে সারাদিন কিন্তু শাহবাগ মোড়ে ছাত্র জনতা আন্দোলন চালিয়েছে, এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে, এই সম্পর্কে কি জানাবেন আমাদেরকে? ধন্যবাদ মাহবুদ। আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই উপদেষ্টা মণ্ডলীর যে উপদেষ্টা পরিষদের যে সভা হয়েছে, ইতিমধ্যেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যে দাবিটি ছিল জুলাইয়ের যে ঘোষণা, সেটিও কিন্তু আগামী 30 কার্য দিবসের মধ্যে করা হবে। এই ঘোষণার পরপরই কিন্তু এই ইন্টারকন্টিনেন্টালের সামনে যে সকল এনসিপির নেতা সহ যে সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ছিল তারা কিন্তু উল্লাসে মেতে উঠেছেন। আমি আপনাদের চিত্রটি একটু দেখাতে চাই, কি পরিমাণ উল্লাস তারা করছেন। সকাল বিকালের পর থেকে এখানে কিন্তু অসংখ্য ছাত্র জনতা সহ সাধারণ মানুষ তারাও কিন্তু এই উল্লাসে অংশ নিয়েছেন। যখনই আসলে কিছুক্ষণ আগেই আসলে যখনই ঘোষণা হলো, ঘোষণা দেওয়ার পরপরই কিন্তু মানুষের মধ্যে যে উল্লাস আমরা দেখলাম, তারা কিন্তু সেই বিজয় উল্লাস বলা যায়, সেই যে 5 আগস্টে যে বিজয় উল্লাসের যে রূপটি ছিল সেটি কিন্তু আবারও এই আজকের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সকল ধর্মের পাশাপাশি সকল বয়সী মানুষ কিন্তু রাজনৈতিক দলের পাশাপাশি সকল বয়সী মানুষ কিন্তু এখানে অংশ নিয়েছিলেন। 3টার পর থেকে যখনই আসলে গণজমায়েত ডাকা হয়েছিল তখন থেকে আসলে মানুষের সমাগম কিন্তু অনেক বেশি ছিল। পরবর্তীতে সেটি রাত 9টার দিকে ইন্টারকন্টিনেন্টালের সামনে এই যে জমায়েত সেটি অনুষ্ঠিত হয় এবং জমায়েতে ধীরে ধীরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ জনতাও কিন্তু অংশ নিয়েছে। যেটি আমরা দেখেছি সেই জুলাইয়ের 5 আগস্ট, অর্থাৎ 5 আগস্টের দিন যে উল্লাসটি আসলে মানুষের মধ্যে ছিল, সেই উল্লাস কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দু একজনের সাথে কথাও বলার চেষ্টা আমি করব। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ উল্লাস আমরা জনগণের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা এখন কথা বলার চেষ্টা করি। ইতিমধ্যে ঘোষণা এসে গেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। ইতিমধ্যে ঘোষণা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। 5 আগস্টে আমরা দেখেছি এরকম বিজয়, পরবর্তীতে আরো একটি বিজয় আমরা লক্ষ্য করলাম। কেমন ফিল করছেন? আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কারণ এটা জনমানুষের দাবি ছিল। আজকে ছাত্র জনতা দেখাই দিচ্ছে কিভাবে দ্বিতীয় জয়, তৃতীয় জয়, প্রয়োজনে আমরা চতুর্থ জয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা এই দেশে কোন ফ্যাসিবাদকে আর কখনো জায়গা দিব না। নতুন করে যদি কেউ হতে চায় তাকেও জায়গা দিব না। আপনার কাছ থেকে জানতে চাই যে এতদিন আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন আপনারা করে যাচ্ছেন, আজকে আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করা হলো, আপনি কেমন ফিল করছেন? আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে বলেছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাড়ি ফিরবো। ইনশাআল্লাহ এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আমরা আমাদের জীবনের চেয়েও বেশি খুশি যে আওয়ামী লীগের মতন জঙ্গি খুনি সংস্থাকে নিষিদ্ধ করেছে। আমরা তার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। যারা জুলাইয়ের সাথে বেইমানি করে নাই, তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। যেমনটি শুনলেন যে আসলে মানুষের মধ্যে 5 আগস্টের যে খুশিটি ছিল, যে আনন্দ উল্লাস, যখন আওয়ামী লীগ সরকারকে পতন করে তিনি প্রধানমন্ত্রী যিনি ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে যখন ভারতে চলে গেলেন, তারপরে মানুষের যে উল্লাসটি ছিল সেটি কিন্তু আবারও জাগ্রত হয়েছে। এই আওয়ামী লীগকে আবারও যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো, পাশাপাশি যেহেতু 3টি দাবি নিয়ে আসলে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা আন্দোলন করে আসছিলেন বেশ কয়েকদিন ধরে, যখন থেকে আসলে শুরু হয় তখন থেকেই কিন্তু তাদের 3টি দাবি ছিল যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা, একই সাথে জুলাই যে ঘোষণাপত্র ছিল সেটি বাস্তবায়ন করা। এটি কিন্তু কিছুক্ষণ আগেই উপদেষ্টা পরিষদের যে মিটিংটি হয়েছে সেই মিটিংয়ে কিন্তু ঘোষণাও এসে গেছে, অর্থাৎ আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, পাশাপাশি আগামী 30 কার্য দিবসের মধ্যে
আমরা যতটুকু প্রজ্ঞাপনে দেখেছি আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করা হবে। পাশাপাশি এই যে টোটাল বিষয়টি, অর্থাৎ এই যে দাবি নিয়ে আসলে বিকেল 3টা থেকে যে গণজমায়েত ছিল আজকের, সেটি যে বাস্তবায়ন হয়েছে এই বিষয়ের কিন্তু বেশ উল্লাস আমরা দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় মাহবুব দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ উল্লাস মানুষের মধ্যে রয়েছে। তবে একটি বিষয় আমি বলে রাখি, গত কয়েকদিন ধরেই যে দাবি নিয়ে অর্থাৎ মাঠে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে যে বিভিন্ন সংগঠন সহ বিশেষ করে এনসিপির যে নেতারা ছিলেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, তারাও কিন্তু বেশ কয়েকদিন ধরে তারা আসলে জানাতে। তো সর্বশেষ এই যে তাদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ, পাশাপাশি তাদের যে আরও একটি দাবি ছিল যে জুলাইকে ঘোষণাপত্র দেওয়া, সেটি আগামী 30 কার্য দিবসের মধ্যে সরকার থেকে সেই পদক্ষেপ নেওয়া হবে। এটি নিয়ে কিন্তু বেশ এই ঘোষণার পর থেকে বেশ 5 আগস্টে যে আনন্দ উল্লাসটি আমরা জনগণের মধ্যে দেখেছি, সেই উল্লাসই কিন্তু এখনই আবারও জাগ্রত হয়েছে বলা যায়। তো সব মিলিয়ে এখানে বেশ আনন্দ, এবং ঘোষণার পরে আসলে বেশ আনন্দ উৎসব দিয়েই মানুষ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে ঈদের যে আনন্দ তার চেয়ে বেশি আনন্দ আসলে এখানে যারা উপস্থিত ছিলেন সেই সকল মানুষের মধ্যে। তো সব মিলিয়ে আনন্দ উৎসব। কিছুক্ষণ পরে হয়তো এখানে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের মধ্যে আনুষ্ঠানিক হয়তো ব্রিফিং করা হবে, সেই ব্রিফিংয়ে আমরা আরো বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে পারবো। মাহমুদ, এই ছিল আমার কাছে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পরে যে আনন্দ উল্লাস, সেখান থেকে সব শেষ।